আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের গল্পে এমন একটি কাহিনীর সূচনা হতে যাচ্ছে যা ঈমানদার কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরে আল্লাহর সাহায্য পায় ও ইসলাম প্রচার করে। এই সিরিজটি থেকে আপনারা জানতে পারবেন যুগে যুগে কিভাবে আল্লাহ তাআলার দ্বীন প্রচার হতো তার একটি কল্পিত উদাহরণ। এই গল্পটি থেকে আপনাদের পথ চলা ও দৈনন্দিন জীবনের সহায়ক হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ নাহিদ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাত নেমেছিল কালরাশের ওপর, কিন্তু রাত মানে শান্তি নয়। এখানে রাত নামলেই দোলা বাজে, আগুন জ্বলে আর মানুষের বিবেক নিভে যায়। শহরের মাঝখানে বিশাল এক চত্বর, চারপাশে পাথরের মূর্তি, জ্বলন্ত আগুনের প্রদীপ, অদ্ভুত ও ভয়ঙ্কর অঙ্কন, যেখানে চোখের ছায়া শত্রুদের মতো ঘুরে বেড়ায়। মূর্তি পূজকেরা আগুনের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, দেবতা খুশি, আজ বলি গ্রহণ হয়েছে। কেউ শোনে না বৃদ্ধার হাহাকার, যে কাঁদছে তার শিশুর জ্বর নিয়ে। আমার বাচ্চা অসুস্থ। কেউ শোনে না, কান্নার কোনো দাম নেই এখানে। এখানে সত্য বলে কিছু নেই, ন্যায় বলে কিছু নেই, আছে শুধু ভয় আর পাপাচারের অন্ধকার। কালরাশ বহুজাতির শহর। মূর্তি পূজা, আগুন পূজা, নাস্তিকদের বিতর্ক, ধর্ম ব্যবসা, সব মিলিয়ে অন্ধকার। এখানে একজন মুসলমান মানেই বিপদ। শহরের প্রান্তে এক পরিবার ধীরে ধীরে এগোচ্ছে। একজন পুরুষ, একজন নারী, এক ছেলে আর এক মেয়ে। এরা মুসলমান। পুরুষটির নাম মোহাম্মদ আবু আব্দুর রহমান আল আরাবিয়া, সংক্ষেপে আব্দুর রহমান। নারীর নাম উম্মে ফাতিমা। ছেলে আব্দুল্লাহ, মেয়ে আমাতুল্লাহ। প্রহরীরা পথ আটকাল। কারা তোমরা? আব্দুর রহমান শান্ত কণ্ঠে বললেন, আমরা পথিক, সত্যের পথে যাত্রা করতে এসেছি। এক প্রহরী বিদ্রূপে হেসে বলল, কালরাশে সত্যের কোনো মানে নেই, এখানে শক্তি ও ভয় ছাড়া কিছু চলে না। উম্মে ফাতিমা হাত ধরলেন, চোখে দৃঢ়তা। আব্দুল্লাহ কণ্ঠ ফিসফিস করে, আব্বা, এরা রাগী। আব্দুর রহমান ছেলেকে আলো দিয়ে দেখালেন, রাগ ভয় থেকে আসে ছেলে, ভয় থাকলে আলো আসে। বয়স্ক লোক এগিয়ে এসে বলল, এই দেশে তোমাদের জন্য কোনো জায়গা নেই। আব্দুর রহমান ধীরে বললেন, আমরা জায়গা চাই না, আমরা শুধু সত্য বলবো। আমরা আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি। দূরে বজ্রপাত হল, আকাশের কণ্ঠ যেন অশনি সংকেত দিল। এই ভূমি সহজে আলো গ্রহণ করবে না। রক্ত ঝরবে, অশ্রু ঝরবে, পরীক্ষা আসবে একটার পর একটা। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। উম্মে ফাতিমা ছেলে মেয়েকে ঘেঁষে বললেন, এই অন্ধকার অনেক ঘন। আব্দুর রহমান চোখ মাটিতে নামিয়ে বললেন, আলো যদি শক্ত না হয় অন্ধকার টেকে, কিন্তু আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। রাত গভীর হলেও তাদের বিশ্বাস অটুট, তাদের পথ আলোকিত হবে। এবার প্রথম পরীক্ষা শুরু হল। নীরবতা কালরাশের রাতে যেন হিমশীতল বায়ু হয়ে প্রতিটি কোণ স্পর্শ করছে। প্রদীপের জ্বলন্ত আলোর তলে মানুষ ছুটছে, চিৎকার করছে, আগুনের ছায়ায় কাঁপছে। প্রতিটি চোখে ভীতির ছাপ, প্রতিটি পদক্ষেপে অবিশ্বাসের ছন্দ। আব্দুর রহমান, তার স্ত্রী উম্মে ফাতিমা, ছেলে আব্দুল্লাহ এবং মেয়ে আমাতুল্লাহ, তাদের কণ্ঠে কোনো ভয় নেই। চোখে আছে এক অদৃশ্য আলো, যা অন্ধকারকে চিরস্থায়ী করে তুলতে প্রস্তুত। উম্মে ফাতিমা ছোট্ট কণ্ঠে বললেন, প্রিয় স্বামী, আপনি কি জানেন আমরা এখানে কি প্রবেশ করেছি? কত মানুষ আমাদের দেখছে, আর কেউ আমাদের জানে না। এখানে ভয় ছড়িয়ে আছে, প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ছায়া।
আব্দুর রহমান ধীর স্বরে উত্তর দিলেন, ভয়ই আমাদের সবচেয়ে বড় শিক্ষিকা। এই ভয়কে উপেক্ষা না করে আমরা আলোর পথে চলব। আমাদের ধৈর্য আর আল্লাহর সাহায্যই আমাদের শক্তি। কালরাসের কেন্দ্রে পৌঁছনোর পথে তারা দেখল এক গোষ্ঠী মানুষ আগুনের চারপাশে ঘিরে দাঁড়িয়েছে। তাদের চোখ আগুনের মতো জ্বলছে। এরা কি আমাদের দিকে তাকাচ্ছে? ছোট্ট আমাতুল্লাহ ফিসফিস করল। আব্দুর রহমান কণ্ঠে স্থিরতা রেখে বললেন, হ্যাঁ, তারা আমাদের দেখছে, কিন্তু তারা আমাদের বুঝতে পারছে না। আমরা শুধু আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি। আমরা সত্য বলবো, আল্লাহ কার্যকর করবেন। প্রহরীরা বিদ্রূপে হাসল। বিদেশি ধর্মাচারী এখানে কি করতে এসেছে? একজন বলল। তোমাদের মতো মানুষদের এখানে ধ্বংস করা হয়, আর একজন হুঙ্কার দিল। আব্দুর রহমান একটি ধীর নীরব হাসির সঙ্গে উত্তর দিলেন, তুমি ভয়কে জয় করতে পারো না। সত্য যে শক্তি, তা সবসময় অদৃশ্য থেকে দৃশ্যমান হয়, আর আল্লাহর সাহায্য থাকলেই এই সত্য ছড়িয়ে যায়। এদিকে আব্দুল্লাহ এবং আমাতুল্লাহ চারপাশের দৃশ্য দেখে ভয় পাচ্ছিল। আব্বা, এরা কি আমাদের ক্ষতি করবে? আব্দুল্লাহ প্রশ্ন করল। না পুত্র আমার, আমরা আলোর পথে। ভয় আমাদের পথের অংশ, কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা একে অন্ধকারের মধ্যে আলোর প্রদীপ হিসেবে দেখাব। উম্মে ফাতিমা তার কণ্ঠকে শক্ত করে বললেন, আমরা কি সত্যিই পারব এই অন্ধকার সমাজে আলোর রশনি পৌঁছে দিতে? আব্দুর রহমান মাটিতে চোখ রাখলেন, ধীরে ধীরে বললেন, ভয় আমাদের পথকে থামাবে না। আমরা এক পা এগোলেই আলোর আলো আমাদের পথ দেখাবে। প্রথম পরীক্ষা শুরু হয়েছে। অন্ধকার যত ঘন, আলোর দরজা তত উজ্জ্বল। শহরের বিভিন্ন কোণ থেকে হাহাকার, চিৎকার, অশ্রু সব মিলিয়ে এক অদ্ভুত সঙ্গীতের মতো বাতাসে ভেসে আসে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে পরিবারটি অনুভব করে তারা এক বিপজ্জনক মিশনে, কিন্তু আল্লাহর সঙ্গে। কাল রাত্রির রাত গভীর, কিন্তু অন্ধকারের নিচে শহর যেন জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি গলি পথে অশ্রু ঝরছে, আতঙ্ক ভেসে বেড়াচ্ছে বাতাসের সঙ্গে। প্রদীপের আলোকে উপেক্ষা করে মানুষ ছুটছে, একে অপরকে ঠেকিয়ে করছে। কেউ চিৎকার করছে, কেউ নির্বিকার চোখে তাদের পাশ দিয়ে যাচ্ছে। আব্দুর রহমান তার পরিবারের দিকে তাকালেন, চোখে দৃঢ়তা, কণ্ঠে ধৈর্য। আমরা একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ভয়কে আলোর উপকরণ হিসেবে গ্রহণ করো। উম্মে ফাতিমা তার কণ্ঠ নরম করলেন, তবে স্বামী আমার, এই অন্ধকারের শহরে আমাদের উপস্থিতি কি মানুষ অনুভব করবে? হ্যাঁ, আব্দুর রহমান ধীরে বললেন, প্রথমে তারা আমাদের বিদ্রূপ করবে, তারপর তারা আমাদের কথা শোনার চেষ্টা করবে। প্রতিটি ভীতি মানুষকে আলোর দিকে টানে, যদি আমরা ধৈর্য হারাই না। শহরের চত্বরের দিকে এগোতে এগোতে তারা দেখল এক বৃদ্ধ মানুষের হাতে আগুনের প্রদীপ। এরা কি আমাদের লক্ষ্য করছে? আমাতুল্লাহ কণ্ঠ ফিসফিস করে বললেন। হ্যাঁ, আব্দুর রহমান বললেন, এরা দেখছে, কিন্তু এখনো বুঝতে পারছে না। আমরা আলোর বীজ বপন করছি, আর আল্লাহ তা বৃদ্ধি করবেন। এক যুবক এগিয়ে এলো, চোখে বিদ্রূপ, গলায় কণ্ঠ ভারী। বিদেশিরা এখানে কি করতে এসেছে? এই শহরের নিয়মে তোমাদের কোনো স্থান নেই। আব্দুর রহমান তার কণ্ঠে অনড় দৃঢ়তা রেখে বললেন, আমরা জায়গা চাই না, আমরা শুধু সত্য বলবো। আমরা আল্লাহর নির্দেশে এসেছি। প্রহরীরা হেসে উঠল বিদ্রূপে। সত্য? এখানে সত্য মানে মৃত্যু। আব্দুর রহমান মৃদু হাসি মুখে বললেন, হ্যাঁ, কিন্তু আলোর শক্তি কখনো ধ্বংস হয় না। আমরা যা করছি, আল্লাহ তা সত্যে রূপান্তর করবেন। শহরের মানুষ তাদের দিকে তাকাতে শুরু করল। কিছু মানুষের চোখে কৌতূহল, কিছু মানুষের চোখে অদ্ভুত বিভ্রান্তি। এরা কি সত্যিই আলোর পথে? কেউ চুপচাপ বলল, আমাদের কণ্ঠে শক্তি আছে, তবে আমাদের কাজ হল শুধু বলার,
ফল আল্লাহর। উম্মে ফাতিমা ছেলে মেয়েকে কাছে টেনে বললেন, এই অন্ধকারের শহরে আমরা কি করতে পারব? আব্দুর রহমান তাদের দিকে তাকিয়ে ধীরে বললেন, আমরা এখানে আলোর বীজ বপন করতে এসেছি। কিছু মানুষ প্রথমে বিদ্রূপ করবে, কিছু ভয় পাবে, আবার কিছু চোখ খুলবে। আলোর পথে এগোতে ধৈর্য জরুরি। আমাদের পথ সহজ হবে না, কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে আছেন। শহরের মধ্যে অদ্ভুত নীরবতা নেমে এলো। প্রথমে বিদ্রূপ, তারপর হতাশা, তারপর খোঁজ খবর নেওয়ার আগ্রহ। আব্দুর রহমান এবং তার পরিবার বুঝতে পারল প্রথম ধাপ পার হয়েছে। তাদের উপস্থিতি ক্রমে মানুষের মনকে নাড়া দিচ্ছে। রাত গভীর, কিন্তু তাদের ভেতরে এক অদৃশ্য আলো জ্বলে। এটাই হলো আলোর প্রথম ছোঁয়া, যা ধীরে ধীরে অন্ধকারকে জয় করবে। তারা জানে পরীক্ষা বড় হবে, প্রতিটি ধাপ কঠিন, কিন্তু আল্লাহর সাহায্য থাকলে তারা অন্ধকারকে আলোতে রূপান্তর করতে পারবে। কাল রাতের অন্ধকার রাত ক্রমশ ঘন হতে থাকে। শহরের প্রতিটি গলি যেন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানুষের কান্না, চিৎকার আর আতঙ্ক মিশে এক অদ্ভুত সঙ্গীত তৈরি করেছে। প্রদীপের আলো দূরে দূরে ঝলসে যাচ্ছে, কিন্তু মানুষের চোখে ভীতির ছায়া অদৃশ্য হচ্ছে না। আব্দুর রহমান এগোচ্ছিলেন এক দৃঢ় ধৈর্যের সঙ্গে, চোখে অদৃশ্য আলো। উম্মে ফাতেমা তার পাশে এগোচ্ছিলেন, প্রতিটি ধাপ সতর্ক, কিন্তু ভয়কে অস্বীকার করে। আব্দুল্লাহ ও আমাতুল্লাহ বাবার পিছু পিছু এগোচ্ছিল। ছেলেটি একবার ফিসফিস করে বলল, আব্বাজান, এরা কি আমাদের সত্যিই ক্ষতি করতে চায়? আব্দুর রহমান কণ্ঠে স্থিরতা রেখে বললেন, না পুত্র আমার, যারা আলোর পথে আসে না তারা প্রথমে বিদ্রূপ করে। ভয় থাকবে, তবে আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। আমরা ধৈর্য ধরব, আলোর ছোঁয়া পৌঁছে দেব। শহরের কেন্দ্রে পৌঁছলে তারা দেখল এক বড় চত্বর, চারপাশে পাথরের মূর্তি, প্রদীপের আগুন জ্বলছে। একদল মানুষ প্রদীপের চারপাশে দাঁড়িয়ে নাচছে, চিৎকার করছে। বড় এক পুরুষ চিৎকার করে বলল, বিবেশী ধর্মাচারীরা এখানে কি করছে? এক যুবক এগিয়ে এসে বলল, এখানে তোমাদের মতো মানুষদের জন্য কোনো স্থান নেই। আব্দুর রহমান কণ্ঠে দৃঢ়তা রেখে বললেন, আমরা জায়গা চাই না, আমরা শুধু সত্য বলবো। আমরা আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি, আমাদের উপস্থিতি শান্তির জন্য। প্রহরীরা হেসে বিদ্রূপ করল। কেউ বলল, শান্তি? এখানে শান্তির জন্য কেবল মৃত্যু হয়। আব্দুর রহমান এক ধীর নীরব হাসি মুখে বললেন, আমরা আলোর বীজ বপন করছি, আল্লাহ তা বৃদ্ধি করবেন। উম্মে ফাতেমা কণ্ঠ নরম করে বললেন, কিন্তু এখানে প্রতিটি পদক্ষেপ বিপজ্জনক। আব্দুর রহমান তাদের দিকে তাকিয়ে বললেন, বিপদই আমাদের পরীক্ষা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। আমরা অন্ধকারের মধ্যে আলোর প্রদীপ হয়ে উঠব। শহরের বাতাসে হাহাকার, চিৎকার, আগুনের প্রদীপের আলো সব মিলিয়ে এক অদ্ভুত নীরবতার সঙ্গীত তৈরি করল। প্রথমবারের মতো মানুষ কিছুটা থেমে দাঁড়াল। কিছু চোখ কৌতূহল প্রকাশ করল, কিছু চোখ ভীতি, আবার কিছু মানুষ ভেতর থেকে আলো অনুভব করল। আব্দুর রহমান এবং তার পরিবার বুঝতে পারল প্রথম ধাপ পার হয়েছে। তাদের উপস্থিতি ক্রমে মানুষের মনকে নাড়া দিচ্ছে। রাত গভীর হলেও তাদের ভেতরে আলোর এক অদৃশ্য কিরণ জ্বলে। এই হলো সেই আলোর প্রথম ছোঁয়া, যা ধীরে ধীরে অন্ধকারকে জয় করবে। কাল রাতের অন্ধকার ক্রমশ ঘন হচ্ছে। শহরের প্রতিটি গলিপথে মানুষের কান্না, চিৎকার আর আতঙ্ক মিশে এক অদ্ভুত সঙ্গীত তৈরি করেছে। প্রদীপের আলো দূরে দূরে ঝলসে যাচ্ছে, কিন্তু মানুষের চোখে ভীতির ছায়া অদৃশ্য হচ্ছে না। আব্দুর রহমান ধীরে ধীরে শহরের কেন্দ্রীয় চত্বরের দিকে এগোচ্ছিলেন। উম্মে ফাতিমা সন্তানদের হাতে হাত রেখে পাশে এগোচ্ছিলেন। আব্দুল্লাহ কণ্ঠ ফিসফিস করে বলল, আব্বাজান, এরা কি সত্যিই আমাদের ক্ষতি করবে? না পুত্র আমার, আব্দুর রহমান বললেন। যারা আলোর পথে আসে না তারা প্রথমে বিদ্রূপ করে,
ভয় থাকবে, তবে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা ধৈর্য ধরব, আলোর ছোঁয়া পৌঁছে যাবে। চত্বরের দিকে এগোতে গিয়ে তারা দেখল একদল মানুষ প্রদীপের চারপাশে দাঁড়িয়ে। এক যুবক চিৎকার করে বলল, বিদেশিরা এখানে কি করছে? আমরা এদের অনুমোদন দিইনি। আব্দুর রহমান শান্ত কণ্ঠে বললেন, আমরা জায়গা চাই না, আমরা শুধু সত্য বলবো। আমরা আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি। প্রহরীরা বিদ্রুপে হেসে উঠল। কেউ বলল, শান্তি? এখানে শান্তির জন্য কেবল মৃত্যু হয়। আব্দুর রহমান ধীর হাসি মুখে বললেন, আমরা আলোর বীজ বপন করছি, আল্লাহ তা বৃদ্ধি করবেন। উম্মে ফাতিমা কণ্ঠ নরম করে বললেন, কিন্তু এখানে প্রতিটি পদক্ষেপ বিপজ্জনক। আব্দুর রহমান তাদের দিকে তাকিয়ে বললেন, বিপদই আমাদের পরীক্ষা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। আমরা অন্ধকারের মধ্যে আলোর প্রদীপ হয়ে উঠব। শহরের বাতাসে হাহাকার, চিৎকার, আগুনের প্রদীপের আলো সব মিলিয়ে এক অদ্ভুত নীরবতার সঙ্গীত তৈরি করল। মানুষ ক্রমে থেমে দাঁড়াল। কিছু চোখ কৌতূহল প্রকাশ করল, কিছু চোখে ভীতি, আবার কিছু মানুষ ভেতর থেকে আলো অনুভব করল। রাত গভীর, কিন্তু আব্দুর রহমান ও তার পরিবারের ভেতরে অদৃশ্য কিরণ জ্বলে। প্রথম ধাপ সফল হয়েছে। তাদের উপস্থিতি ক্রমে মানুষের মনকে নাড়া দিচ্ছে। তাদের যাত্রা এখনো শুরু। বিপদ আসবে, পরীক্ষা আসবে, কিন্তু আলোর পথ কখনো বন্ধ হবে না। ওখানেই আজকের পর্বের শেষ হল। আব্দুর রহমান ও তার পরিবার কিভাবে এই অন্ধকার সমাজে আলোর বীজ বপন করবে, মানুষ তাদের কথা শোনার জন্য কতটা প্রস্তুত। পরের পর্বে আমরা আরও গভীরভাবে দেখব মানুষের মন কিভাবে আলোর দিকে ধাবিত হবে। এই গল্পের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ নাহিদ। এই ধরনের আরও গভীর ঈমান জাগানো ইসলামিক গল্প পেতে দ্য ডিন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের অংশে আবার দেখা হবে ইনশাআল্লাহ।